লিখে যাই আমি, তোমার গুণ যদি লিখে যাই আমি, হবে না শেষ হে অন্তর্যামী। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা, তিনি আমার রব, তিনি আমার আল্লাহ। আপনি কেমনে খাইবেন, কেমনে ঘুমাইবেন, কেমনে হাঁটবেন, কেমনে গৃহস্থী করবেন, কেমনে ব্যবসা করবেন, একটা জিনিস নাই যেটা তিনি নবীজির মাধ্যমে শিখাই দেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? কি সুন্দর কথা। হ্যাঁ, আপনার তো টেহা লাগবে, মাইকটা ঠিক করেন। আমরা তো টেহা পয়সা লাগবো চলতে গেলে, টেহা ছাড়া তো চলার কোনো সুযোগ নাই। কেমনে টেহা কামাই করবেন? এটা আল্লাহ কইয়া দিছে। আল্লাহ কইছে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদেরে হারাম করছে। কারাই করছে? আল্লাহ। ঘুমাইলেছেন? সবাই কথা কন। ব্যবসা হালাল করছে কারা? সুদেরে হারাম করছে কারা? আর সুদ খাওয়া চালু করছে কারা? শয়তানে। মানুষের ভিতরে শয়তান আছে। এই শয়তান মার্কা মানুষটি ব্যবসাতে সরাইয়া টেহা পয়সা কেমনে লাগাইয়া বাড়াইয়া বুড়াইয়া চলন যায়, এই বুদ্ধি দিছে শয়তানে। শয়তানের বুদ্ধি আমরা কেউ কেউ পছন্দ করছে। যারা ইমানদার মুমিন মুসলমান, তারা শয়তানের বুদ্ধির কাছেও গেছে না। তারা ব্যবসা কইরা মেহনত কইরা মাল কিনাই না বেচা লাভ কইরা কষ্ট করে তারা চলছে। মুরগার বাচ্চা কিনে আনছে, এটারে 1 মাস লাগাইয়া খাওয়াইছে, এটারে লাইট দিছে উপরে দিয়া, এটা নিচে দিয়ে আবার 100 মিলের ভুসি দিছে, দিয়া সেটা কত তিল তিল করে কষ্ট কইরা এরপরে মুরগাটা কত বড় হইছে, পরে কেজি মাফা বেচা 2টা টেহা লাভের মুখ দেখছে। আর আপনার কেউ কেউ সারা জীবন চাকরি কইরা পেনশনের 50 লাখ টেহা পাইয়া এবার এখন বাড়ির সামনে বাউন্ডারি কইরা মোটামুটি সকালবেলা রৌদ্রে উঠলে শীতকালে সহালে এবারে চেয়ারটার ভিতরে বইয়া হাত পাও ঝুলাইয়া ঝুলাইয়া এবারে বইয়া বইয়া আরাম করে ফলাফানি জিজ্ঞেসে, দাদা আপনার তো চাকরি করতেন আগে, চলছেন বেতন টেতন পাইয়া, কখন চলেন কেমনে? এবার আইস দিয়া পায় লাইটা সাইডে লাইটা সাইডে সারা জীবন ফাইল লাইটা সাইডে আটকাইয়া ঘুষ খাইয়া চলছে। আর ওহন পেনশনের টেহা পাইয়া এবার টেহা পয়সা লাইটা সাইডে হেনতে হেন দেয় মাইদি দিয়ে যেটা লাভ আইয়ে এইটারে লাইটা সাইডে চল। নাউজুবিল্লাহ কথা তো আসেনি এই মানুষ, কথা কোনো আসেনিও। আমরা যে আমলে জিলা ধরে না, জিলা ধরবো কেমনে? আবাদত কবুল হওয়ার জন্য 3টা শর্ত। কয়টা শর্ত? 1 নাম্বার হলো সহি নিয়ত, 2 নাম্বার হলো সঠিক নিয়ম, 3 নাম্বার হলো হালাল খাওয়া। তুমি যত বড় ফিস সাবো, তুমি যত বড় লাট সাবো, তুমি যত বড় ইমাম সাবো, তুমি যত বড় প্রিন্সিপাল সাবো, তুমি যত বড় মন্ত্রীও, তুমি যত বড় এমপিও, তুমি গাউস কুতুব হইয়া গেছো গা, তুমি জমিনের উফরিতে উড়ো, তুমি পানির উফরিতে জায়নামাজ দিছে আইটা যাও, আমি কই সব ফাও গেছে। তোমার যদি হালাল খানা না হয়, তোমার ইবাদত কবুল হবে না। ঠিক কিনা কন? আকাশ দিয়ে উড়া যাও, যা মনে ধরে তা করো, পানির উফরি দিয়ে আটটা যাও, যা মনে করে তা করো। আপনি সাদা কাগজ হলো ইক্কা যান, আমি নাগাইশের হিসাব কইয়া দিলাম, যদি হালাল খানা না খান, আপনি যত বুজুর্গ, আপনি সোয়ামের 6টা নফল রোজা রইছেন, আপনি প্রত্যেক দিন তাহাজ্জুদ তুইটা পড়েন, আপনি সব ফাও গেছে। ঠিক কিনা কও? আপনি আমলে জিনা ধরতো না যতদিন পর্যন্ত হালাল খানা না খাইবেন। তইলে সুদের টেহা এটা কি হালাল না হারাম? আমরা তারা কই হুজুর এত নামাজ পড়ি, আল্লাহরে কতটা হাঁটাহি, শুনে না তো শুনবো কেমনে? তুমি যে মসজিদে গেছো আল্লাহরে ডাক্তা, লুঙ্গিটাও তো সুদের টেহা। তোমার টুপিটাও তো সুদের টেহা, তোমার পাঞ্জাবিটাও সুদের টেহা, বাইতে যে খাইয়া গেছো হেইটিও তো সুদের টেহা। তারপরে আমাল আবাদত কবুল হয় না কেন জিগাইতে আসো? এটার জন্য নতুন কথাই না। তুমি অজু করি ফাঁক হয় না কেন? অজু করলে ফাঁক হইব কেন? তুমি ফেসাব দিয়ে অজু করতে আসো, তো ফেসাব করে ইয়ে বদনাথ ভিতরে লইয়া রয়েছে অজু করতো, অসভ্য কহে না? তুই ফেসাব দিয়ে অজু করলে তে কি ফাঁক হইব না আরো নাফাক হইব? ফেসাব দিয়ে অজু করলে যেমন নাফাক হইব, হারাম কামাই টাকা দিয়া
খাইয়া পাঞ্জাবি কাউ টুফি মাথার দিয়া সুরমা তোর কাজল দিয়া তুমি ফেরেস্তার বাপ ধরে আটটা পারবা, তোমার এবাদত লট ফাও গেছে, ঠিক কিনা কম? এর লাগে আমরা আমলে জিলা ধরেন, কাম লাগলে ভিক্ষা কইরা খাইও, কাম লাগলে ফ্যাট মাটিত লাগাইয়া খাইও, কাম লাগলে মানুষের ঘরে খুঁজা খাইও, তারপরেও সুদের টেহা দিয়া মুরগা খাওয়ানোর দরকার নেই, ঠিক কিনা কও? মনে থাকবো ইনশাআল্লাহ। এটা কি আমার কথা না আল্লাহর কথা? চাই না আমার লোক নিয়ে আবার রাগ যায় কয়টা খাইতাম ইসলাম হুজুরে আইয়া পরে বেড়াত লাগাই না। আব্বা আমার কোনো দোষ নাই, আমি আল্লাহর কথাটি আমার মুখে দিয়া কইতে আছি, এর দূরে দোষ আমার। সুদ হারাম। আজকে সমাজটা সুদে ভইরা গেছে, নানান কায়দা কৌশল করে সুদ খায়, ফত্তনের উপরে, ঠিক রে? ফত্তনের উপরে সুদ খায়। আমি কই খ্যাত কোনটা? কয় খ্যাত নাই, খ্যাত নাই, ফত্তন দিয়ে সুদ খায়। তুমি ফত্তন দাও কেমনে? কি ফত্তন দাও? উড়ালের উপরে সুদ খায়। বসেন, আপনি বসেন, লড়াচড়া করেন না, মাহফিলের ক্ষতি হয়। যার জন্য এসে সব মতো বইয়ালে বোন হইলে উত্তালে গুফিছে মার হাবা কয় না রে। ফত্তনের উপরে সুদ খায়। আব্বা আমরা দেশটা গজব হয়ে গেছে, গজব হইয়া গেছে, গজব হইয়া গেছে। জিফুর যে মানুষ হয় না, ওইব কেমনে? খানার ঠিক নেই তো, কামার ঠিক নেই তো। আল্লাহ রস্তে আমরা এটা এই কায়দা করে শিখে নেবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমরা আল্লাহর বিধান মানি না, কারণ হইল আমরা আল্লাহকে চিনি না। আল্লাহটা যে কিটা আমরা জীবনে এটা আমরা হনো বুঝা লইতাম পারছি না। আমি আল্লাহ গিয়ে কইছিলাম যে তোমার জন্ম মার ফেডের থেকে আওনের পর থেকে তুমি মৃত্যু পর্যন্ত এমন একটা জায়গা নাই যেই জায়গাটায় আল্লাহ তোমার হেফাজত করে রাখে নাই, ঠিক কিনা? সবদি জায়গাতে আল্লাহ তোমার চাইয়া চাইয়া রাখছে, চাইয়া চাইয়া রাখছে। তুমি না মনে করছো তুফান আইছে তোমার জিগাইছে পরের দিন রাজাপুর দোহানো, ও কালকে যে তুফান আইলো বান তুফালি করে যে উড়াইয়া মুড়াইয়া সব সারা বেড়া কলা গাছ মলা গাছ ভাঙ্গা ভিঙ্গা বাস জাল বেড়ায় কাজ করে লাইছে, তোমার ঘরের খবর কিতা? এবার বড় মতো কইয়া বইছে কিতা? তার ঘর কি থাকলো নি? এর 15 দিন আগে দিয়ে আমরা নতুন ফালাডি লাগাইলাম, এই ফালাডির কারণে না ঘরটা খেরাত রয়েছে। কথাটা কি হইছে? কথাটা কি হইছে? কথাটা কন আসিল কেমনে? কথাটা কন আসি ও যেই তুফান আইছে আমার বাড়ির উত্তর দিয়া খোলা আইয়ে তো ঝাপটাটা দেয় তো আমার ঘরটা। আল্লাহর মেহেরবানি, আল্লাহ দয়া করছে। ও সপ্তাহখানেক আগে ফালাডিও লাগাইলাম, আর আল্লাহ গরিবের প্রতি মায়া কইরা আল্লাহ দয়া কইরা ঘরটা দিয়া গেছে। না হইলে এই তুফানে কোনো ঘর থাহনের কথা না, ঠিক কিনা কও? এইটা না কইয়া তে হাম বরাবর কইয়া বুঝে ফালাই দিলে খাড়া করাই রাখছে তার ঘরে। কথা কইতে চিন্তা করে কোন লাগবে, একটা কথা ইমান, একটা কথায় বেঈমান। ফিন্দনের লুঙ্গিটা খুললা গেলে গা, যেইটার খুলে তেও টের পায়, যারার সামনে খুলে তারও আইস দিয়া লাই, ঠিক? কিন্তু ইমান এমন একটা জিনিস, যার গেছে তেও টের পায় না, যারার সামনে গেছে তারাও টের পায়। কথাবার্তা করতে খুব চিন্তা করে কোন লাগবে। বুঝি গাইছে? ও তোমার আব্বার খবর কি? চা আব্বা তো কইছি না ক্যান্সার না তো ওহনদি বাচ্চা দিছে কই ইন্ডিয়ান ফাইল, ইন্ডিয়ান ফাইলে দিলে তার বাইরে দিলে যা বাঁচাই রাখছে দিলে তার বাইরে বড় তুই এটা কথাটা কত গুছাইয়া কোন লাগবো না? তুই কবি আও চাচা আপনার তো কইছি না, আব্বাই নি আবার হুইনালায় কথাটা তো আমরা গোপন রাখছি। চাচা আপনি যখন আব্বার কথা জিগাইছেন, আব্বার তো শরীর যে খারাপ দেখছে, ডেয়ারিং অবস্থা তো, ক্যান্সার তো। ও ক্যান্সার কত কত আল্লাহ দিয়ে করলো, আমরা তো ইন্ডিয়া লয়ে গেলাম সান নাই, নিচে পরে ডাক্তারটা ভালো পড়ছে, মাসাল্লাহ 2টা ফাইল দিছে। এইটি খাওয়ানোর কারণে আল্লাহ আব্বার আমাদের লেগিয়া কখনো কয়দিন বাঁচাই রাখছে, বাঁচাই রাখছে কারা রে? এটা কখন লাগবো না? ইন্ডিয়ান ফাইল হইলে একটা ওষুধে না, বাঁচাই কারা, মারে কারা? এই কথাটি বুঝাইয়া বুঝাইয়া কখন লাগতো না? হাম বরাবর মুহে দিয়ে আইলে কইয়া লাইলে সারবো। কত একটা মনে পড়ছে, এটা কি কইলে তা হাম বরাবর কই ডাক বেড়া। তুফান যখন আইছে, এই তুফানের ভিতরে একটা জুহিজে দেয় মনে যেমন ঘরটা উড়াই লইয়া যাবো। এবারে এই সুইটটা চারটায় চারিগুলটা পানি পড়ে তো, আগে তো আমরা গরিব আসতাম, মহনে না ধনী হইছি। এই কেউ গিয়া বাসন ধরছে, কেউ গিয়া ফেলা ধরছে, কেউ গিয়া
তোর বদনাটা ধরছে, পানি পড়তে আছে, আর তুফান কুতুর ফটোফট একটা জুহি দেয় বানসির কি মাইরা এবি দিয়ে, আর এবার সুইটটা সেটটা লইয়া ঘরটার ভিতরে আল্লাহ আল্লাহ করতে আছে। এবি দিয়ে যখন দেখছে তুফানের নমুনা খারাপ, এবিডি সিল্লান দিয়া কয়, আপনি এখন বইয়া বইয়া আল্লাহ আল্লাহ করেন, কুতুর আজান দিতেন পারেন না? আগের দিনও দেখছি এই তুফান টুফান দেখলাম এসে আজান দেয়, আজান দেয়। তা এবার ঘরের কোন গিয়ে আজান দিছে, আল্লাহ আকবার আল্লাহ আকবার। তুফান আরো বাড়ছে। এবি দিয়ে সিল্লান দিয়া কয়, যেই বেনামাজি আল্লাহ শিখে গেছে কেন আজান হইল না? জীবনে নামাজ রোজার লোকে দেখা নাই, দিতে আজান দিলে কি লাভ হইল? আল্লাহ সেতুরটা গেছে, আল্লাহকে তো জুহিটা বাড়াই দিছে। তারপরে এবি দিয়ে কইতে আছে, একটা কাম করেন, এই সামনের শুক্রবারে তুফানটা যদি আল্লাহ আল্লাহ থামায়, ঘরটা যদি থাকে, একটা নিয়ত করেন যে ইনশাল্লাহ তুফানটা থামলে 1 কেজি বাতাসা দিয়ে শুক্রবারে মিলাদ পড়ায়। তো তে কইছে 1 কেজি বাতাসা যদি আল্লাহ আল্লাহ করে তুফানটা থামে। এই কথা কনের লগে একটা লাড়া দিছে, তার কলজাটা বেড়ে লুড়ে গেছে। তাকে যাও 2 কেজি। মনে করছো কম হইনা বুঝে আল্লাহ রাগ হয়েছে, আচ্ছা বাড়াইয়া কইয়া চাই কিরকম। তাই কইছে আল্লাহ যাও 2 কেজি বাতাসা। এর ভিতরে দিয়ে দেখে যে মরমুড়ি দিয়া লাইছে, সে যাও 3 কেজি। 3 কেজি কইছে পরে আরো জুড়ে একটা বাতাসে বানসির ঘিটা মাইরা ঘরটা একবার কাজ করে, এই ফাইল আরেকবার করে, তাকে 10 কেজি। এই কথা কইছে পরে এই ভিডিও অফিসে দিয়া কয়, গড় উড়াইলে ডিগা আমরা 10 কেজি বাতাসা দিয়ে জিলাপি মিলাদ ফরাইতাম না। আমরা ঘরের দাম কত, 10 কেজি বাতাসার দাম কত? নতুন গড় তুইলা লয় মেডিয়ে বালা। ভাইও ও ভাই, থাকতেন না তো দিন নাই, থাকতেন না তো। ওখানে তো আল্লাহ চিনছেন না, আল্লাহ চিনছেন না, রঙের গড়া দৌড়াইতে আছে। আপনি মনে করছেন আপনার জিফুতে বিদেশ, এটা টেহা কামাই করে, এরপর আপনারা পাড়ায় আপনি বইয়া বইয়া খান। খরা কি দান হইলেও না হইলে নাই, সকলবেলায় ঘরের খরাই কি না, এই আশায় দোহান ভাই খাইতে আছে। কত বেড়াই দেখলা ইয়া ব্যান্ডাজ পিছিয়ে দেয়া ডাক দিছে, আব্বা দরজা খুলেন, কয় কিতা, পুলিশে ধরে আটকা ফাটাই দিস। আসেনি কারবা কি রঙের ঘর আমরা দৌড়াইতে আছি। কুদ্দুরা ডর নাই কলজাটার ভিতরে, কুদ্দুরা ভয় নাই। না থাকার কারণ হইল আমরা আল্লাহ চিনি নাই, আমরা আল্লাহ চিনি নাই। এই কাফেরেরা একদিন নবীজির কাছে আইছে, আইয়া সেটা কয়, ও মোহাম্মদ, সবাই কোন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার? 2-1 দিন না প্রতিদিন? 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ? 2-1 মাস না 12 মাস? 2-1 বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু। কাফেররা ডাক দেয়া কয়, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মোহাম্মদ ও